হঠাৎ করে একদম ঝমঝম করে বৃষ্টি নামলো আর বাস গাছে ছায়া দাঁড়িয়ে চট করে রেনকোট পরে নিলাম। পুরো ল্যান্ডস্লাইড হয়ে রাস্তা হাফ ভেঙে বেরিয়ে গেছে। এখানে বর্ষার টাইমে প্রচুর ল্যান্ডস্লাইড হয়। আজকে দিবসজির ড্রেস আপটা দেখছো তো? আজকে দিবসজি কিন্তু ঘুরতে বেরিয়েছে, ট্রেকিংয়ে না। দিবসজি আমাদেরকে কি দেখাতে নিয়ে এসছে, আমরা সামান্দেনে একটা হোমস্টেতে। আমরা ছবি আঁকতাম না, পাহাড়ের একটা ছোট্ট বাড়ি, মনে হচ্ছে পুরো আঁকা জায়গাটা। উঠবো, আজকে সকাল হয়ে গেছে, 7টা বাজে। এই দেখো আলো। উঠতে হবে এবার। গুড মর্নিং বন্ধুরা। গুড মর্নিং। আজকে আমরা আছি শ্রীখোলাতে। তোমরা তো আগের ব্লগে দেখেইছো, আমরা এক্সট্রিম লেভেল অফ ট্রেক করে এখানে পৌঁছেছিলাম। কত কিলোমিটার একটু বলো? আর যে মোবাইলে যে স্টেপ কাউন্টার হয় সেটা বলছে আমরা 19 কিলোমিটার কালকে ট্রেক করেছি, যার মধ্যে 7-8 কিলোমিটার ছিল স্নো ট্রেক। সেটা ছিল হচ্ছে সব থেকে ভয়ানক ব্যাপার, কারণ স্নো ট্রেকে পায়ের ওপর যা প্রেশার পড়ে, যারা করেছে তারা জানে, কারণ গ্রিপ পাওয়া যায় না। আর সবসময় পাটা কোনো না কোনো দিকে সরকে যাচ্ছে, মানে তোমাকে পা দিয়ে নিজের বডিটাকে পুরো, প্লাস তার সাথে একটা 8-9 কেজির ব্যাগকে তোমার স্টেবল রাখতে হচ্ছে। ভাবো তাহলে একটা 14 কেজির ব্যাগ নিয়ে এরকম স্টিপ ডাউন হিলে বরফের মধ্যে নামাটা কত টাফ। তা যা কাল যেটা হয়েছে সেটা তো হয়েছে, কিন্তু কালকের কথা নিয়ে তো আজকে পড়ে থাকলে হবে না। কালকের স্মৃতি নিয়ে আজকের দিনটাকে শুরু করতে হবে। আর আজকের দিনটাতে আমরা যাব হচ্ছে আমাদের লাস্ট ডেস্টিনেশন, যেটা এই ট্রিপের লাস্ট স্টে হবে আমাদের গোর্খে। তো গোর্খের ডিস্টেন্স এখান থেকে 17 কিলোমিটার। তো আমরা শ্রীখোলাতে যেখানে আছি, এই শ্রীখোলার অল্টিটিউড হচ্ছে ওই 7300-র কাছাকাছি। এটা দার্জিলিং ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ে। এখানে ঠান্ডা কিন্তু খুব বিশাল কিছু না। এখানে আমাদের কলকাতাতে শীতকালে যেরকম 14-15 ডিগ্রি টেম্পারেচার থাকে দুপুরবেলা, সেরকম। আর রাত্রেবেলা 7-8 ডিগ্রি মতো দেখাচ্ছিল। মোবাইল নেটওয়ার্কও আছে। এখানে আমরা আছি রেড পান্ডা হোটেল। হোটেলটা বেরোনোর সময় তোমাদের বাইরে থেকে দেখাবো। রুম তো তোমরা দেখছোই, একদম বেসিক রুম। ভালো 2টো কম্বল দিয়েছিল, বড় বেড, 3 জন শোয়া যাবে সেরকম। আর এখন আর কি, চলো মুখ ধোবো, ফ্রেশ হবো, চা খাবো, তারপর আমাদের যেটা কাজ, প্রকৃতির দর্শনে বেরিয়ে পড়বো। একদম পারবো তো আজকে আমরা? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই পারবো। তবে পায়ের অবস্থা খুব খারাপ আছে, এটা মানে রাতে খেপে বলিনি দিতে হয়েছে, কারণ এতটা একটানা ট্রেক, তাও ফার্স্ট টাইম ট্রেকার্সদের জন্য, যারাই এক্সপিরিয়েন্স তারাই শুনে বলছে হ্যাটস অফ। তো তোমাদের থেকেও কিন্তু একটা লাইক চাই তো একদম, বন্ধুরা করবে। আর কমেন্ট করে একটু অ্যাপ্রিসিয়েট করে দিও, জাস্ট মনটা ভালো হয়ে যাবে, আর কিছুই না। তাড়াতাড়ি বেরোতে হবে, কারণ আজকে অনেকটা রাস্তা যেতে হবে। কিন্তু বাইরের ওয়েদারটা হচ্ছে এইরকম, পুরো মেঘ করে আছে, বৃষ্টি পড়ছে, আওয়াজ আসছে কি জানি না। তো সকালবেলা এখন গরম গরম চা আর ম্যাকভিটিসের ডাইজেস্টিভ বিস্কুট, দারুন। বিস্কুটটা পেয়ে মনটা ভালো হয়ে গেল। হ্যাঁ। আর এখানে যাদেরকে দেখতে পাচ্ছ, এনাকে তো চেনো, লাস্ট 5টা ব্লগ ধরে তোমরা দেখেছো। আর ওখানে যারা দেখতে পাচ্ছ, একটু পরিচয়টা দিয়ে দাও। উনি হচ্ছে বিপ্লব কাকু আর সুতপা আন্টি। ওনাদের সাথে কালকেই পরিচয় হলো এই হোমস্টেতে এসে। ওনাদের কাছে এত গল্প শুনলাম, মানে ওনাদের এত ঘোরার এক্সপিরিয়েন্স, ট্রেকিং এক্সপিরিয়েন্স, মানে জাস্ট কালকের সন্ধ্যাটা মানে সব থেকে ভালো সন্ধ্যা কেটেছে, মানে মেমোরেবল হয়ে থাকলো। সন্ধ্যা কেটেছে, দারুণ। এত ভালো লাগলো ওনাদের সাথে পরিচয় হয়ে। তো ভাবলাম তোমাদের সাথে একটু পরিচয় করিয়ে দিই, একটু হাই বলে দিন। তো ঠিক আছে, চলো। চাটা তো ঠান্ডা হয়ে যাবে, তাই চাটা খেয়ে নিতে হবে। আর চা খেয়ে তারপরে বেরোনোর পালা, হাঁটার পালা। हर पल यहाँ जी भर जियो, जो है समा कल हो न हो, हर घड़ी बदल रही है रूप जिंदगी, छाप है कहीं कभी है धूप जिंदगी, हर पल यहाँ जी भर जियो, जो है समा। তো এই আমরা বেরোলাম, আর এই হলো সেই রেড পান্ডা হোমস্টে শ্রীখোলাতে। আর ঠিক অপোজিটেই আছে হচ্ছে শ্রীখোলা যে জিটিএ ট্রেকার সাট। তো চলো এবার আমাদের আজকের জার্নি নেক্সট কোথায়? গোর্খে। কিন্তু আমরা 3 জন যাচ্ছি না, আজকে
4জন যাচ্ছি। এই যে আমাদের আরেকজন ট্রেকার্স। আর এই হচ্ছে আরেকটা ব্রিজ যেটা শ্রীখোলা নদীর ওপর দিয়ে গিয়েছে ওপারে যাওয়ার জন্য। আমরা কালকে ওপার থেকেই একটা ব্রিজ দিয়ে পার করে এসেছিলাম, খুব সুন্দর। আর আজকের ভয়েসটা যদি একটু মানে কমা মনে হয়, কোয়ালিটি খারাপ মনে হয়, একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ বৃষ্টির ওয়েদার দেখতেই পাচ্ছ। আমাদের বেরোতেও লেট হয়ে গেল বৃষ্টি পড়ছে বলে। তো এখন একটু বৃষ্টিটা থেমেছে, তাই আজকে আর এক্সটার্নাল মাইকটা লাগাইনি, ইন্টারনাল মাইকে রেকর্ড হচ্ছে। দেখো শ্রীখোলা থেকে আমরা এই মানে হোমস্টে থেকে বেরিয়ে এই বোধহয় 1/2 কিলোমিটার এসেছি। কীরকম দৃশ্য দেখলাম, পুরো ল্যান্ডস্লাইড হয়ে রাস্তা হাফ ভেঙে বেরিয়ে গেছে। এখানে বর্ষার টাইমে প্রচুর ল্যান্ডস্লাইড হয়। শ্রীখোলা জায়গাটা কিন্তু আমি যা দেখলাম প্রচণ্ড ল্যান্ডস্লাইড প্রবণ। এই জায়গাটা ভেঙেছে দেখো, জাস্ট ভয় লাগবে দেখে। এই দেখো একদম পুরো ধসে বেরিয়ে গেছে এখান থেকে। হঠাৎ করে একদম ঝমঝম করে বৃষ্টি নামলো, আর বাঁশ গাছে ছায়া দাঁড়িয়ে চট করে রেনকোট পরে নিলাম। এখন বেশি ব্লগ করবো না, এমনি তো আপহিল পুরো রাস্তাটা এখন। তো চলো বৃষ্টিটা একটু কমুক আর আপহিলটা একটু নর্মাল হোক, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। দেখো বৃষ্টিটা একটু ধরেছে, আর আমরা তোমাদেরকে শুধু দেখানোর জন্য বের করলাম, মোবাইলটা দিয়ে ভিডিও করছি। কি রাস্তা! আমি নৌকা চালাচ্ছি। তুমি পড়ে যেও না, তোমায় স্লেজ গাড়ি করে নিয়ে যেতে হবে। আর এই যে এই বন্ধুকে দেখে নাও, কালু বন্ধু আমাদের সাথে শ্রীখোলা থেকে আসছে। এই আর আমাদের রামাম পৌঁছাতে আর কিলোমিটার খানেক বাকি বোধ হয় নাকি, 2 কিলোমিটারের মতো বাকি। ও কিন্তু পুরোটা হেঁটে এসছে বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে। আমরা দাঁড়িয়ে যাচ্ছে, আর আমরা গেলে আবার পিছন ছাড়বে না। ওকে বিস্কুট খাওয়াবো, কিন্তু এখন দোকান পাচ্ছি না, দেখি রামাম গিয়ে যদি পাই। এই যে কালু আমাদের বন্ধু, ও কিন্তু শ্রীখোলা থেকে আমাদের সাথে এসছে বৃষ্টিতে ভিজে। হ্যাঁ আমরা রামাম পৌঁছে গেছি। তো পুরো বৃষ্টিতে ভিজে ভিজে এসছে। রাস্তায় কোনো দোকান ছিল না, এখানে আসে দোকান পাওয়া সত্ত্বেই আমরা একটু বিস্কুট কিনে ওকে খাইয়ে দিলাম। এই হচ্ছে রামাম পাখরিং হোমস্টে। এই যে এখানে কিন্তু ওয়াই খেলাম, দেখালাম তোমাদেরকে। তারপর আমাদের আবার সেকেন্ড ল্যাপের জন্য গা গরম করে চাটা খেয়ে গা গরম করে আর ওয়াই খেয়ে শক্তি নিয়ে আমরা নতুন উদ্যমে নেক্সট ল্যাপের জন্য, তাই তো? ওর কথা শুনতে পাবে না আজকে, মাইক লাগানো নেই, কারণ এখনই খুব জোর বৃষ্টি পড়ছিল, এখন একটু কমলো। আই হোপ যেন বৃষ্টিটা একটু কমই পড়ছে তো, ওর যেন ইন্টেন্সিটিটা কম থাকে একটু। তো চলো, এখানে লোকজনদের জীবনযাত্রা কত কঠিন ভাবতে পারছো। আমরা এখান দিয়ে একবার মাত্র যাচ্ছি, আর এরা সব সময় এইভাবেই যাতায়াত করতে হয়। এখানে কোনো গাড়ি ঘোড়া চলে না, হাঁটাটাই হচ্ছে একমাত্র মানে ওয়ে। বাইক রেখেও কোনো লাভ নেই, কারণ রাস্তায় নেই অ্যাকচুয়ালি কোনো। কেমন লাগছে? Just looking like a wow. আজকে দিবসজির ড্রেস আপটা দেখছো তো? আজকে দিবসজি কিন্তু ঘুরতে বেরিয়েছে, ট্রেকিংয়ে না। পায়ে স্লিপার, মাথায় ছাতা, আর ঐন্দিলার পুরো ওয়েট নিয়ে ঐন্দিলাকে সামলাতে হচ্ছে, কারণ এক জায়গায় এত ডিফিকাল্ট।
এই হচ্ছে ট্রেকিংয়ের মজা। এত কষ্ট করে আস্তে আস্তে এত একটা সুন্দর জায়গায় এসেছি। এই জায়গাটার নাম বলছে পোতে খোলা। এই জায়গাটাতে গোরখে নদী মানে গোরখে রিভার আর সামানদেন রিভার দুটো এক জায়গায় মিলছে, মানে দুটো সঙ্গমস্থল। তো এইটা হচ্ছে সামানদেন রিভার, ওইটা হচ্ছে গোরখে রিভার, দুটো মিলছে। কি দুর্ধর্ষ লাগছে, অসাধারণ অসাধারণ। চলো এখন এগিয়ে যাই গোরখের দিকে। গোরখে এখান থেকে 3 কিলোমিটার মতো বাকি, আর সামানদেন এখান থেকে 1 কিলোমিটার। এই সামানদেন নদীর ওপর দিয়ে হচ্ছে একটা ব্রিজ, কাঠের ব্রিজ। তো কাঠের ব্রিজ পার করছি। এইটাই বোধহয় আমাদের এই ট্রেকের ফার্স্ট কাঠের ব্রিজ বোধহয়, না? তোমার কথা নদীর আওয়াজে বোধহয় আসবেও না। ওহো, দুর্ধর্ষ এক্সপিরিয়েন্স। ওয়েলকাম টু সামানদেন রডোডেন্ড্রনের বাগানে তোমাদেরকে স্বাগত। সামানদেন আমরা পৌঁছে গেছি। সামানদেন থেকে গোরখের ডিস্টেন্স আর 800 মিটার। আমরা এখন সামানদেন গ্রামের মধ্যে দিয়ে গোরখে যাব। মানে আমরা জানতাম যে গোরখেটা অফবিট প্লেস, এমনিতে চারপাশে দেখো না পাইনের জঙ্গল এখন থেকেই শুরু। এই জায়গাটাই এত সুন্দর সামানদেনটা, তাহলে গোরখেটা আর কত সুন্দর হবে। অলরেডি হাত বাড়ালেই রডোডেন্ড্রন। অসাধারণ অসাধারণ। চলো এগিয়ে যাই, কারণ বৃষ্টি ঝিরঝির করে পড়ছে, আর বৃষ্টি ঘাম সব কিছু মিলেমিশে আমাদের ভেতরটা একদম সমস্ত জামাকাপড় ভিজেই আছে। তাই খুলেও দিয়েছি রেনকোটটা। এবার যা হবে দেখা যাবে। সামানদেন জায়গাটা এত সুন্দর, মানে এইরকম জায়গা হচ্ছে এক্সিস্ট করে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। যে না আসবে সে তো বুঝতেই পারবে না, মানে কথায় ভাষা প্রকাশ করা যাচ্ছে না। আর চারপাশে এই যে দেখছো সব আলু গাছ, পাহাড়ের যে আমরা দেখি না ধাপা একটা সমান জায়গা থাকলে চাষ হয়, এই কিন্তু আমরা সামনে দেখছি। আর সঙ্গে মোটরও আছে দেখছি। মোটর দিয়ে ব্যারিকেড করা রাখা। এখান থেকে একবার সামানদেন, হ্যাঁ তোমাদের একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। ওফ, আর এই গাছটা দেখো, মনে হচ্ছে যেন গাছের ডালে বরফ পড়ে আছে। কি অসাধারণ, কি অসাধারণ লাগছে। দেখো दिवसजी আমাদেরকে কি দেখাতে নিয়ে এসেছে। আমরা সামানদেনে একটা হোমস্টেতে, इसका नाम क्या है? সাইলেন্ট ভ্যালি হোমস্টে। এখানে আমরা একটু দাঁড়িয়েছিলাম হচ্ছে চা খাবো বলে। দেখো ইয়াকের সিন, দেখি বিশেষ আর বিশাল বড়। দেখো ওইদিল্লা সাপেক্ষে দেখো, তাহলে বুঝতে পারবে। পুরা মহিষাসুর। সামানদেন, টাটা সামানদেন, খুব সুন্দর জায়গা। নেক্সট টাইম কখনো এলে এখানে থাকবো একদম। আর এখন যাচ্ছি গোরখে। ও চা খেলাম, চাটা খেয়ে বেশ রিফ্রেशिং লাগছে। ये कौन सा नदी का है? समंदन, गोरखे रिवर। अच्छा, जो जो जगह का नाम है वही नदी का भी नाम है। আমরা একদম গোরখের কাছাকাছি চলে এসেছি। ইনফ্যাক্ট এইখান থেকে আমরা হোমস্টেটাও দেখতে পাচ্ছি। দাঁড়া তোমাদের দেখাই। ওই যে দূরে এই যে নীল, এই যে নীল যে স্টেটা দেখতে পাচ্ছ, বাড়িটা, এটাই কিন্তু আজকে আমাদের থাকার জায়গা। তো চলো এই পর্যন্ত পৌঁছানোর জন্য আমাদেরকে এই রাস্তাটা দিয়ে এগিয়ে যেতে হবে। এগিয়ে গেল, চলে এসেছি আমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল ডেস্টিনেশন।
আর আমাদের লাস্ট স্টে গোর্খেতে। হোয়াট এ প্লেস, হোয়াট এ প্লেস, জাস্ট আনডেসক্রাইবেবল, সো সিরিয়াসলি। মানে কি জায়গা, কি জায়গা! আমার এই জায়গা সম্পর্কে কিছু বলার নেই, শুধু আমি তোমাদেরকে এই জায়গাটার সিনেম্যাটিক শট দেখাচ্ছি, দেখে নাও। এই যে এত কষ্ট করে, এত পায়ে ব্যথা সহ্য করে, এত যন্ত্রণা নিয়ে এখানে এসে পৌঁছলাম, এখানে এসে এই যে মানে গ্রামটা, এটা দেখে তোমার এক্সপিরিয়েন্সটা বলো। আমার কিছু বলারই নেই, মনে হলো যেন এক নিমিষের মধ্যে সব কষ্ট আমার মুছে গেছে। পাহাড়ের গায়ে যে আমরা ছবি আঁকতাম না, পাহাড়ের একটা ছোট্ট বাড়ি, মনে হচ্ছে পুরো আঁকা জায়গাটা, মানে স্বর্গ বলে কিছু থেকে থাকে তাহলে এটাই স্বর্গ। বরফ দেখার একটা আলাদা এক্সাইটমেন্ট থাকে, আর এখানে এসে না মনটা পুরো শান্ত হয়ে যায়, অসাধারণ। এবার একটু পেটটা শান্ত করতে হবে, তাই আমরা হোমস্টেতে ঢুকি, কারণ এখানে আমরা 15 মিনিট অলরেডি শুধু ফটো আর ভিডিও তুলতেই কাটিয়ে দিয়েছি। এই ঠান্ডার মধ্যে ফটো ভিডিও তুলতে তুলতে যাচ্ছি সারা দিন ধরে, হেঁটে হেঁটে, না খেয়ে না দিয়ে। তো বন্ধুদের কাছে আমরা একটা লাইক কিন্তু আশা করতেই পারি। সত্যি বন্ধুরা, একটা লাইক কিন্তু চাই, আর কমেন্ট করে জানিও তোমরা কারা কারা এখানে এসছো এবং কারা দেখার পরে আসতে চাও। আর যদি কোনো ইনফরমেশন দরকার হয় আমাকে কমেন্টে কোশ্চেন করো, আমি চেষ্টা করব তোমাদের সেই ইনফরমেশনটা দিয়ে সাহায্য করার। হোমস্টে যেতে গিয়ে গোর্খে আবার আমাদের সারপ্রাইজ দিল। সামনে বয়ে চলেছে গোর্খে নদী। ওফ, আনবিলিভেবল! পুরো পাহাড়ের সেই নদী, আর আমরা তার পাশ দিয়ে যাচ্ছি। আমাদের এই জার্নি প্রায় শেষের পথে, তখন এই রকম একটা নদী আমাদের সমস্ত ক্লান্তিকে যেন ধুয়ে বইয়ে নিয়ে চলে গেল। তোমরা শুধু নদীর, এই পাহাড়ি নদীর যে গর্জন সেটা শোনো, আমি কিছু বলতে চাই না। এই বিউটির মধ্যে, এই নিস্তব্ধতার মধ্যে আমার প্রত্যেকটা কথাই যেন খারাপ লাগবে শুনতে। তাহলে আমরা কমপ্লিট করেই নিলাম একদম। আমরা আমাদের লাস্ট স্টে, মানে আমাদের পুরো এই যে ট্রেকিংয়ের লাস্ট স্টেতে পৌঁছে গেছি। এই যে ঢুকবো এবার শান্তি হোমস্টে গোর্খে। Sir, ma'am, welcome to Gorkhe. थैंक यू। तो कंप्लीट ट्रैक फाइनली कंप्लीट हो ही गया। यहाँ पे আমরা পুরুলিয়া গেছি দুবার, একবার বর্ষার পুরুলিয়া, একবার শরতের পুরুলিয়া। আক্ষেপ ছিল একটাই যে আমরা বসন্তের পুরুলিয়াটাকে দেখিনি, সেই পলাশের লালে যে পুরুলিয়া থাকে। তবে তার আক্ষেপ কিন্তু কিছুটা হলেও মিটিয়েছে এই রডোডেনড্রন। দেখো পাহাড়ের সবুজের মধ্যে এক ফালি লাল, পুরো পাহাড়ের মাহাত্ম্যটাই অন্যরকম করে তুলেছে। হালকা লালের ছোঁয়ায় পাহাড়ের সবুজ হয়ে উঠেছে অনবদ্য। জায়গাটা না আসলে বোধহয় বুঝতেই পারতাম না জায়গাটা এত সুন্দর। তোমাদের কেমন লাগলো এই গোর্খে জায়গাটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি সাজেস্ট করবো যে তোমরা যারা অফবিট জায়গায় ঘুরতে পছন্দ করো তারা কিন্তু অবভিয়াসলি গোর্খে জায়গাটাকে তোমাদের উইশ লিস্টের মধ্যে রেখো। তো চলো আজকে বেশি কথা বাড়াবো না, আমরা একটু এদিকে ছবি টবি তুলি, নিজেদের একটু স্মৃতি তুলে রাখি। তোমরা জাস্ট নদীটা দেখো, মানে এত
এত খরস্রোতার নদী, এত কাছ থেকে, মানে এক্সপেকটেশনের ঊর্ধ্বে চলে গেছে আমার সব কিছু। আসার পর কিন্তু আমরা লাঞ্চ করে নিয়েছি। লাঞ্চে ছিল গরম গরম ভাত, গাওয়া ঘি, এখানে নিজেদের তৈরি করা গাওয়া ঘি, তারপরে ছিল হচ্ছে আলু আর রাই শাক, বোধহয় রাই শাক ভাজা। ওই যে নীল যেটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু আমাদের হোমস্টে। আর চলো এবার আর বেশি কথা বাড়াবো না, তাড়াতাড়ি কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ আমাদের লাস্ট এপিসোড বাকি রয়েছে পুরো ট্রেকের। সেটার মধ্যেও এমন না যে লাস্ট এপিসোড মানে গাড়ি ঘুরে বাড়ি চলে যাবো, সেখানেও কিন্তু থাকছে ট্রেকিং এর মজা। তো তার জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে, এই জায়গাগুলো যদি তোমাদের ভালো লাগে, তাহলে কিন্তু এটা লাইক করো। আর যারা তোমার আসবে ভাবছো সান্দাকফুতে, অথবা যারা একটু আধটু অফবিট পাহাড়িয়া জায়গা খুঁজছো, তাদের মধ্যে এই ভিডিওগুলো কিন্তু শেয়ার করে দিও। আর কি পাশে যে বেল বাটনটা ঝুলছে ওটা প্রেস করে দিও। তো চলো আজকের মতো টাটা। 6.5 hours later. পাহাড়ের লাস্ট ডিনার হচ্ছে আমাদের রুটি আর গরম গরম ডিম কারি। রুটিগুলো কিন্তু একটু স্পেশাল দেখো। ছোট ছোট পুচকু পুচকু, হেভি কিউট দেখতে। दिवस जी बोलिए हमारे साथ आपका एक्सपीरियंस कैसा रहा? मैं साफ सुबह बोलूंगा। अच्छा